আমি চাই। আমি চাই ইংরেজিতে আই ওয়ান্ট, আরব দেশের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে বলে থাকে। প্রথমটি হচ্ছে আবি, আমি চাই। আবগা, আমি চাই। আবা, আমি চাই। উরিদু, আমি চাই। আবার অনেকে এভাবে বলে আনা উরিদু, আমি চাই। বিদ্দি, আমি চাই। আনা আরিদ, আমি চাই। আনা ইবগা, আমি চাই। আনা উরিদ, আমি চাই। বাহরাইন ও কুয়েতে বিশেষ করে বলে আবি, আমি চাই। আবি হাদা, আমি এটা চাই। আপনি যে দেশে থাকেন আরবিতে কিভাবে বলে আমি চাই, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তুমি কোথায় বা আপনি কোথায় আছেন, আমরা বিভিন্নভাবে জেনে নিব আজকের ভিডিও থেকে। তুমি কোথায় বা আপনি কোথায়, তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন, আমরা বিভিন্নভাবে জেনে নিব। প্রথমটি হচ্ছে ওয়াইন ইনতা, তুমি কোথায়। ওয়াইন মানুষে কোথায়, ইনতা মানুষে তুমি বা আপনি। ওয়াইনাক, তুমি কোথায় আছো। আবার অনেকে এভাবে বলে ওয়াইনাক, তুমি কোথায় আছো। আইনা আনতা, তুমি কোথায়। আইনা মানুষে কোথায়, আনতা মানুষে তুমি বা আপনি। আবার অনেকে শর্টকাটে এইভাবে বলে আইনা আন্ত, তুমি কোথায় আছো। আন্ত মানুষে তুমি বা আপনি, আইনা মানুষে কোথায়। মহিলাদেরকে যখন বলবেন তখন এইভাবে বলবেন ইনতি ওয়েন, তুমি কোথায় আছো। হয়েন ইনতা, তুমি কোথায়। ফ্যান ইনতা, তুমি কোথায়। আনা ওয়েন, আমি কোথায়। এভাবে আমরা বলতে পারি ওয়েন আনা, কোথায় আমি। মহিলাদেরকে যখন বলবেন তখন এইভাবে বলবেন আইনা আন্তি, তুমি কোথায় বা তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন। সবকিছু ঠিক আছে, এখানে সব হবে সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু ওকে আছে। আমরা আরবিতে এইভাবে জিজ্ঞেস করব কুলশাই তামাম, কুলশাই তামাম, সবকিছু ঠিকঠাক আছে। কুলশাই, সবকিছু, তামাম মানে ঠিকঠাক আছে কিনা, ওকে আছে কিনা। সেক্ষেত্রে কুলশাই তামাম, সবকিছু ঠিক আছে বা সবকিছু ঠিকঠাক আছে। তারপরে আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারি কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে। সেই ক্ষেত্রে বলবো ফি এই মুশকিলা, কোনো সমস্যা আছে। যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই বলবেন লা মাফি মুশকিলা, না সমস্যা নাই। লা মানছে না, মাফি মুশকিলা, সমস্যা নাই। তাহলে এই পেজ থেকে আমরা জেনে নিলাম সবকিছু ঠিক আছে। আমরা এইভাবে জিজ্ঞেস করব কুলশাই তামাম, কোনো সমস্যা আছে। এইভাবে জিজ্ঞেস করব ফি এই মুশকিলা, কোনো সমস্যা আছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন আইওয়া ফি মুশকিলা, হ্যাঁ সমস্যা আছে। যদি সমস্যা না থাকে তাহলে এইভাবে বলবেন লা মাফি মুশকিলা, না সমস্যা নাই। হাদি সাইয়ারা, এটা একটি গাড়ি। হাদি সাইয়ারা, এটা একটি গাড়ি। হাদা নাদ্দারা, এটা একটি চশমা বা সানগ্লাস। হাদা মিনশার, এটা একটি করাত। যখন করাতের কথা বলেছি তখন হাদা। হাদা মিনশার, এটা একটি করাত। মিনশার আরবি শব্দের অর্থ হচ্ছে করাত। হাদা মাফতু, এটি খোলা বা এটি ওপেন। হাদা সাক্কার, এটি বন্ধ। মাই মানছে পানি, ময়া মানছে পানি, মা মানছে পানি, হালিব মানছে দুধ। তাহলে ওয়াটার বা পানি আরবি আমরা তিনভাবে জেনে নিলাম। মাই মানছে পানি, ময়া মানছে পানি, মা মানছে পানি। বিশেষ করে সৌদি আরবে বলে থাকে ময়া মানছে পানি। মাখাদ্দা মানছে বালিশ, মখাদ্দা মানছে বালিশ। অনেকে বলে মাখাদ্দা, আবার অনেকে বলে মখাদ্দা। দোনোটার অর্থ হচ্ছে বালিশ বা পিলো। ওসাদা মানছে বালিশ। তাহলে বালিশ আরবি এখানে তিনভাবে দেওয়া হয়েছে। মাখাদ্দা মানছে বালিশ, মখাদ্দা মানছে বালিশ, ওসাদা মানছে বালিশ। দাখেল মানছে ভিতরে বা ইনসাইড। জুয়া মানছে ভিতরে, বাররা মানছে বাহিরে। তাহলে আমরা বালিশ আরবি তিনভাবে জেনে নিলাম, মখাদ্দা বা মাখাদ্দা। আবার অনেকে বলে ওসাদা, বালিশ। তিনভাবে জেনে নেবেন। বাকালা মানছে মুদি দোকান। সুক মানছে মার্কেট বা বাজার। কিস আরবি শব্দের অর্থ হচ্ছে ছোট পলি ব্যাগ। শান্তা মানছে ব্যাগ। সুটকেস মানি ব্যাগ, ব্যাগ জাতীয় জিনিসকে আরবিতে বলে শান্তা। সাল্লা মানছে জুরি বা বাস্কেট। দিরিশা মানছে জানালা। আবার অনেকে বলে নাফিজাতুন বা নাফিজা। নাফিজা বা দিরিশা দোনোটার অর্থ হচ্ছে জানালা। অনেকে আবার এভাবেও বলে সুব্বাক। বাপ আরবি শব্দের অর্থ হচ্ছে দরজা। ডোর বা দরজাকে আরবিতে বলে বাপ। হাম্মাম মানছে বাথরুম বা গোসলখানা। সুন্দুক মানছে বাক্স। বক্স বা বাক্সকে আরবিতে বলে সুন্দুক। মাতাম মানছে রেস্টুরেন্ট বা খাবার হোটেল। ফন্দুক আবাসিক হোটেল। মাতবাক কিচেন বা রান্নাঘর। সুল্লাম মানছে সিঁড়ি বা মই। কারো নাম জিজ্ঞেস করতে আমরা বিভিন্নভাবে বলতে পারি, এক এক ডিস্ট্রিক্টে এক একভাবে বলে থাকে। প্রথমে শিখব মাসমুকা, তোমার নাম কি বা আপনার নাম কি। আবার অনেকে বলে মা ইসমুকা, তোমার নাম কি। মহিলা হলে বলবেন মা ইসমুকি, তোমার নাম কি বা আপনার নাম কি। মা মানছে কি, ইসমুকা তোমার নাম। মহিলা হলে আবার এভাবে বলতে পারেন মাসমুকি, তোমার নাম কি বা আপনার নাম কি। উশিসমুক, তোমার নাম কি। এশিসমুক, তোমার নাম কি বা আপনার নাম কি। আমরা আগে জেনেছিলাম হোয়েন মানুষে কোথায়, ওয়েন মানুষে কোথায়, আইনা মানুষে কোথায়, ফ্যান মানুষে কোথায়। ওয়াইনাক, তুমি কোথায় আছো। ওয়াইনিনতা, তুমি কোথায় আছো।
আনতা মানসি তুমি বা আপনি, ইনতা মানসি তুমি বা আপনি, শর্টকাটে বলে ইন্ত, এর অর্থ হচ্ছে তুমি বা আপনি। আর মহিলাদেরকে যখন বলবেন তখন এইভাবে বলবেন, আন্তি তুমি বা আপনি, ইন্তি তুমি বা আপনি। হুয়া মানছি সে বা তিনি, হু মানছি সে বা তিনি। তাহলে পুরুষকে এইভাবে বলে হুয়া বা হু, সে বা তিনি। মহিলাদেরকে হিয়া বা হি, সে বা তিনি। তাহলে পুরুষকে এভাবে বলে হুয়া সে বা তিনি, হু সে বা তিনি। মহিলাদেরকে বলবেন হিয়া সে বা তিনি, হি সে বা তিনি। আনা মানছি আমি, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে। নাখনু মানছি আমরা, মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে বলে নাখনু আমরা। মিন মিতা কবে থেকে, মিন ফোক উপর থেকে, মিন ফোক কে উপরে, মিন তাহাত নিচ থেকে, মিন তাহাত নিচে কে, মিন ইনতা বা মানান্তা আপনি কে বা তুমি কে, মিন হুয়া সে কে। তো আপনারা দুটি জিনিসের মধ্যে পার্থক্য দেখবেন, মিন মানছে কে আর মিন হতে বা থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।